একটা পলিটিক্যাল ঘটনা ने त्रिपुरा लगा ढलाई डिस्ट्रिक्ट दे त्रिपुरा लगा लीडर ऑफ द ऑपोजिशन जितेंद्र चौधरी लगा कॉन्वॉय गे दिगदार दिशे अम्बासादर प्रोटेस्टर्स खान प्रा जितेंद्र दो रिशा किंदु इंडिजिनियस एटाया से इतुगे डिसरेस्पेक्ट क्रिया गने इतु लगा दोष ढालीना से प्रोटेस्टर्स खान कुन रिपोर्ट हिसाब दे बीजेपी लोगों दे धुरी गे ना थे किसे ताइखान प्रा काला फ्लैग वेव कृषि और वापस जाबी लगा स्लोगन चलाइसे और इतु दो चौधरी प्रा एकता प्रेस ब्रीफिंग दे इतु रिशा के सोफा दे रखिया गने रिशा दो कुंदु पुइला ट्राइबल खान लोगो दे थका दो इतिया त्रिपुरा लगा एकता पावरफुल कल्चर और पॉलिटिकल सिंबल होइगिना से इंडिजिनियस प्राइड दिखा बोले इतु हमोय पुलिस खान प्रा प्रोटेस्टर्स खान गे हटाई दिशे चौधरी আমাদের ত্রিপুরা রাজ্যের বিরোধী দল নেতা জিতেন চৌধুরী আমরা কালো পতাকা দিয়ে আমরা আম্বাসাতে আমরা প্রোটেস্ট জানিয়েছি কারণ উনি কয়েকদিন আগে আমাদের এই রিশা আমাদের জনজাতি যে ঐতিহ্য রিশাকে তিনি অপমান করেছেন শুধু রিশার অপমান এটা আমরা ত্রিপুরা সারা ত্রিপুরার আমাদের জনজাতির অংশের মানুষের অপমান উনি একজন ত্রিপুরাসা অ্যাকচুয়ালি তিনি একজন ত্রিপুরাসা হয়ে ত্রিপুরাসার ঐতিহ্য এই রিশার টানে কীভাবে অপমান করতে পারে সেই হিসাবেই আমরা আজকে জিতেন চৌধুরীকে ধিক্কার জানাই উনি ক্ষমা চাইতে হবে সারা ত্রিপুরা রাজ্যের ত্রিপুরাসাদের কাছে উনি ক্ষমা চাইতে হবে যে উনি আমাদের এই রিশাকে কেন অপমান করেছেন আমরা এটাই জবাব চাই জিতেন চৌধুরীর কাছে উনি কিন্তু ক্ষমা চাইতে হবে জিতেন চৌধুরী যে কোনোভাবে হোক মিডিয়ার মাধ্যমে হোক বা কোনো লাইভের মাধ্যমে হোক ওনাকে কিন্তু ক্ষমা চাইতে হবে আমাদের কাছে ত্রিপুরা রাজ্যের জনজাতির কাছে উনি ক্ষমা চাইতে হবে इतु ओपर लीडर ऑफ द ऑपोजिशन जितेंद्र चौधरी प्राय तो घटना के डाउन प्ले कृषि और कुशी की इतु तो बीजेपी लगा काम ही होबो रिशा तो बिशी इंपोर्टेंट कपड़ा से होलिबी कितिया बार हेड गियर निशना भी चलाय बीजेपी आईटी सेल प्राय तो घटना ओपर मिसा फिला आसे कुशी और इतु पिछले पब्लिक रैली दे ताई बीजेपी के स्लैम करिगिना जनाइसे पीएम मोदी लगा नाम दो कुंदु त्रिपुरा दे बिशी ताको थागिसे इत्या तो कमती होय आसे कुशी दर कमे गेছে বাজারে যদি দাম বাড়াতে হয় তাহলে কিছু হাক ডাক দিতে হয় যেমন হকাররা তাদের জিনিস বিক্রি করার জন্য এই আসেন আমার চা ভালো আমার ভালো বিস্কুট ভালো তো ভারতীয় জনতা পার্টির হলো এই অবস্থা ইস্যুটা কি ইস্যু যে আমাদের যে ত্রিপুরীদের বা ট্রাইবেলদের সংস্কৃতি রক্ষা নিয়ে কথাটা যে আমাদের যে ট্রাইবাল মহিলারা যে পরে এই রিশা কেউ গলায় দেয় এটা আসলে তো বক্ষবন্ধনী এখন আর সেরকম কেউ ওই সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া কেউ ব্যবহার করে না কিন্তু এই রিশা আমি যখন সংস্কৃতি মন্ত্রী ছিলাম এই ত্রিপুরা রাজ্যে আমি রিশা চালু করেছি এই ত্রিপুরা রাজ্যে প্রথম যাই হোক এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী এসে এখানে দু একটা প্রোগ্রামে রিশায় গলা দিয়েছে ভালো আমি প্রশংসা করি কিন্তু এই রিশা শুধু আমরা গলায় দিই না মাথায় মহিলারা পুরুষরাও কখনো বাংলাদেশে ব্যবহার করি এরপর বিভিন্ন জায়গাতে আমরা সাজিয়ে রাখি তো আমি একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম আমার সোফার পেছনে ঠিক আচ্ছা না সোফার পেছনে একটা এরকম একটা রিশার মতো কাপড় আছে ওটাকে ছবি করে জনজাতি মোর্চার বিপিন দেববর্মা বিজেপির আইটি সেলের তরফ থেকে প্রচার করেছে রিশাকে অপমান করেছে আর তাদের একটা সংবাদ পত্রিকা গতকাল আরও বিশ্রীভাবে যে মোদির গলায় না মাথায় জানি না মোদি কবে আমাদের রিশা তার মাথায় বেঁধেছে যাই হোক দিয়ে থাকলে তো ভালো জিতেনের পাছায় এটা সম্পূর্ণ অসত্য আমি বলবো হ্যাঁ রিশা আমার চেয়ারের পেছন দিকে ছিল আমার মেরুদণ্ড বরাবর আমার মেরুদণ্ডকে সোজা রাখার জন্য এই আরএসএস বিজেপির সাম্প্রদায়িক জনবিরোধী ট্রাইবেল বিরোধী মানসিকতার কাছে যেতে জিতেন চৌধুরী মাথা নত না করে মেরুদণ্ড সোজা রাখে এই জন্য ছিল সেটা রিশাকে অপমান করা না রিশাকে আরও সম্মান দেওয়া
এখন এই যে বিজেপি যখন মাটি হারাচ্ছে কি করবে, এই জনজাতি মোর্চাকে দিয়ে এটা করালো আর কি। আমি দেখেছি যে সমস্ত ছেলেমেয়েরা এসছেন, এদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই, আসতে হয়েছে, একটা কালো পতাকা নিয়ে এসছে, কিন্তু এদের ভিতরে কোনো ক্ষোভ ছিল আমার দিকে তো কেউ তাকাতেও পারেনি। আমি বারবার তাকাচ্ছিলাম চেহারাগুলো দেখতে, অর্থাৎ আমার দিকে দেখে ওদের লজ্জাও পাচ্ছে। যাই হোক, ওরা বুঝতে পেরেছে, চলে গেছে। আমি ধন্যবাদ একদিক থেকে তাদেরকে দেব, এরা আমাদের সংস্কৃতি বাঁচানোর জন্য। দেখবো আগামী দিন আরএসএস বিজেপি আমাদের ট্রাইবেলদের সংস্কৃতি বাঁচাই কেনা। এবং এখানকার জনজাতি মোর্চাকে আমি বলবো, ভিলেজ কমিটি নির্বাচন করে না, কালা পতাকা নিয়ে নামুক না, এডিসিকে টাকা দেয় না, 125তম সংবিধান সংশোধনের বিল আজকে 7 বছর আটকে রেখেছে মোদি, তার বিরুদ্ধে কালা পতাকা দেখার, এটা না করে এই সমস্ত মিথ্যের ঠুনকো, এটা যারা শুনবে তারাই হাসবে। এই হলো ঘটনা।